প্রিয় দর্শক, আপনারা শিরোনাম দেখেই বুঝতে পারছেন আমি কি বলবো। পাকি বাদির পোলা হাদির জামাতি জানাজা তা নিয়ে এবং গু ও ঘিয়ের সমান বাজার দর যে এই দেশে শিরোনাম দিয়েছি। কেন দিয়েছি তা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আমাদের দেশে একটা অদ্ভুত রীতি চালু আছে যে জানাজা বড় হলেই আপনি বিরাট বড় কিছু। আমি অনেক অসৎ লোকের জানাজা দেখেছি। আমি অনেক জানাজায় গিয়েছি। আপনারা জানেন আমি নিধর্মী মানুষ। জানাজায় কেন যাই? একটা হলো আমি আসলেই শোক প্রকাশ করতে গিয়েছিলাম। পাশাপাশি আরেকটা কাজ করতে গিয়েছিলাম। তা হলো আমি দেখতে গিয়েছিলাম যে লোকটার জানাজা হচ্ছে তার প্রতিপক্ষরা কি আলোচনা করে। আমি এমন লোকের জানাজায় গিয়েছি যে লোকটা তাকে একেবারেই পছন্দ করে না। মানে একেবারে গিদরের চাইতেও বেশি ঘৃণা করে। তার জানাজাতেও আমি সেই ব্যক্তিকে যেতে দেখেছি। আমিও গিয়েছি কয়েকটা জানাজায়। যাকে আমি নরকের কীট মানে তাকে নরকে দিলেও মনে করি যে তার সাজা কম হবে এরকম জঘন্য ব্যক্তির জানাজাতেও আমি যেতাম। ঠিক আছে? আমি জানাজাতে এমন লোকের আমি অনেককে দেখেছি কি নাটক! শোনেন বঙ্গবন্ধুর মায়ের জানাজায় কবর দেওয়ার সময় মুস্তাক কিন্তু বঙ্গবন্ধুর চাইতে ১০ গুণ বেশি কান্নাকাটি করছে। তো মুস্তাক কি বঙ্গবন্ধুকে ভালোবাসতো? তার বঙ্গবন্ধুর মাকে ভালোবাসতো? ওটা ছিল রাজনৈতিক কান্না, সুবিধার কান্না। রাজনৈতিক ব্যক্তি যদি মক্কায় হজও করতে যায়, আমি তাদের বিশ্বাস করতে রাজি না। রাজনৈতিক ব্যক্তিরা যতই ধর্মকর্ম করুক, সবগুলোই সব লোক দেখানো। তাদের পেশাব করতে গেলেও তাদের রাজনীতি। তারা যখন থুতু ফেলে সেখানেও রাজনীতি থাকে। তারা যখন তাকায়, ইশারা দেয়, সেখানে রাজনীতি থাকে। তারা যখন নিজের মেয়েকে বিয়ে দেয়, সেখানে রাজনীতি থাকে। নিজের মায়েরও যদি হাঙ্গা দেয়, সেখানে রাজনীতি থাকে। নিজের বোনের বিয়ে দেয়, সেখানে রাজনীতি থাকে। আমি অনেক বিয়ে দেখেছি সেটা রাজনৈতিক। তেমনি হাদির জানাজা নিয়ে অদ্ভুত ব্যাপার। এটাকে জনপ্রিয়তার মাপকাঠি মনে করতেছে। সবচাইতে হাস্যকর ব্যাপার, সিংহু আমিরও জানাজা নিয়ে খুব খুশি। এত বড় জানাজা আর পৃথিবীতে যেন হয় নাই। বাংলাদেশে কেউ তো জিয়ার জানাজার সাথে তার তুলনা করতেছে গোলাম আজমের জানাজা। এর চেয়ে আর বড় জানাজা হয় নাই, তারপরে হাদির জানাজা। তো কি হয়েছে? আমার পাল্টা হয়েছে হাদির জানাজায়। ১০ লাখ লোক হইছে বড়জোর। হইছে নাকি ১০ লাখ লোক? আচ্ছা আপনারা বলেন তো, যে থাবা বাবাকে নাস্তিক বলে কুপিয়ে মেরে ফেলেছিল, তার জানাজায় কত লোক হয়েছিল? সেই ভিডিওটা একটু দেখান টিভিতে ঘেঁটে। সে তো নাস্তিক ছিল। তাকে নাস্তিক বলেই তো কুপিয়ে মারা হয়েছে। তার জানাজায় দেখেন তো থাবা বাবা নামে যিনি ব্লগ লেখতেন, তার জানাজা দেখেন তো, যেটা জঙ্গিরা গর্ব করে বলে যে তাকে হত্যা করতে গিয়েছিল বা হত্যা করতে চেয়েছে বা হত্যা করেছে। সেই সেই থাবা বাবার জানাজাটা একটু দেখান কত হয়। আচ্ছা এইবার যারা বলে যে জানাজা বেশি হলে, জনসংখ্যা বেশি হলেই যদি সব সত্য হয়, তাহলে একখান কথা বলবো, মক্কার চাইতে মক্কায় যে হজ হয় তার চাইতে বেশি লোক হয় টঙ্গী ইজতেমায়। ইসলামে ইজতেমা হারাম। আর বাংলাদেশের অনেক লামাযহাবী এবং তরিকতপন্থীরা তাবলিগকে কোনো ইসলামের সিস্টেমই মনে করে না। সেটা তো জানেন। তাহলে সংখ্যা বেশি হলেই সব হয় না। আরেকটা উদাহরণ দেই, পৃথিবীতে সবচাইতে বেশি জনস্রোত কোন ধর্ম অনুষ্ঠানে হয় বলতে পারবেন? আপনাদের ৩ সেকেন্ড সময় দিলাম। আবারও বলতেছি, পৃথিবীতে কোন ধর্মের কোন ধর্মের অনুষ্ঠানে সবচাইতে বেশি লোক হয়? যার ধারে কাছে পৃথিবীর কোন ধর্মের লোক নাই। নাম বলেন। সেই ধর্মটার নাম বলেন, সেই অনুষ্ঠানের নাম বলেন। সময় দিলাম ৩ সেকেন্ড। ১, ২, ৩ হিসাব করেন তো ৩ সেকেন্ডের মধ্যে আপনি পাইছেন কিনা? পান নাই। মুসলমানেরা তো 99% জানেই না। খ্রিস্টানরাও জানে না ৯৫%। সেই ধর্মটা কি জানেন? হিন্দু ধর্ম। কুম্ভ মেলা যখন হয় না? ১০ কোটি লোক হয়। ১০ কোটি, ১২ কোটি, ১৫ কোটি লোক হয়। সে খবর জানেন? তাহলে সংখ্যা দিয়ে যদি আপনি বলেন সব সত্য, মাপকাঠি, তাহলে তো হিন্দু ধর্ম সত্য। এম আই রাইট? কি বুঝলেন? ধরা খাইছেন কিনা? এবার আসি জানাজার গল্পে। জানাজার গপ্পে এবার আসি। সিংহ বাম নাস্তিকেরাও দেখি জানাজা নিয়ে কথা বলছে। বিরাট জনজট হয়েছে, হাদি এত বড় জনজট, তুমি ফরিদকে নিয়ে সমালোচনা করো। এইবার একখান কথা বলি। আরাও সুখ পায় যারা হেফাজতি, জামাতি, এমনকি আহলে খবিস
তারাও দেখি জানাজা হাদির জানাজা নিয়ে কথা বলে। বিএনপিরও দেখি তার জানাজা নিয়ে কথা বলে। এখন একটা কথা বলি, বঙ্গবন্ধুর জানাজা তো কত ১১-১২ জন লোক হইছিল। তার জানাজায় তো লোক হয় নাই। জানাজার লোক না হইলে কি হাদির চাইতে বঙ্গবন্ধু ছোট না? হাদি তো আমার বালের সমানই যোগ্যতা নাই। আমার যে একটা বাল আছে না? আমার বালের সমান যোগ্যতা আছে হাদির। ওইরকম জামাতি জানাজা আমারও যদি হয়, আওয়ামী লীগও যদি এরকম টাকা পয়সা দেয়, আমারও মরার পরে জানাজা করে আসছে বেশি জানাজায় লোক হবে। দেখেন, আমি তো আর কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো না। আমিও তো মারা যাবো। তখন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, দেখেন আমার জানাজায় কত লোক হয়। দেখেন যদি আমি অবশ্য আমার জানাজা করার সুযোগ নাই, কারণ আমার বডি আমি মেরে গেলে চলে যাবে আমার দেহ। তারপরেও যদি জানাজা হয়, কেউ যদি করে, যেমন যেমন আহ, আমাদের আমাদের বিখ্যাত একজন, ওই যে আমাদের ভুলে গেলাম না, এত বিখ্যাত নাম, গণস্বাস্থ্য কেন্দ্রে জাফরুল্লাহ, তার তো বডি মেডিকেলে দেওয়ার কথা ছিল, কিন্তু তার পোলাপানারা নাটক করে তার জানাজা করছে, কবর দিয়েছে। তো হয়তো আমারটা ওইরকম করতে পারে, আমার বডি দেওয়া থাকবে মেডিকেলে, কিন্তু হয়তো আমার পোলাপান, আমার সন্তান বা আমার আত্মীয় স্বজন বা আমার শুভাকাঙ্ক্ষীরা আমার জানাজা করে কবর দিয়ে দিতে পারে। আমার জানাজায় দেখেন হাদিস চেয়ে কম হয় কিনা, যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। বঙ্গবন্ধুর কবর দিতে দিছে ওই তৎকালীন সময়ের বেঈমান মির্জাফর শাসকেরা, তখন তো সামরিক আইন জারি ছিল। এখন যদি সামরিক শাসন জারি করতো, আপনি জানাজা তো করতে পারতেন। আর গোলাম আজমের জানাজা কোনো আওয়ামী লীগ যদি করতে না দিত, সাইদির জানাজা যদি করতে না দিত, আওয়ামী লীগ তো বোকা। এই সমস্ত রাজাকার আলবদরের বাচ্চাদের জানাজা করতে দিছে, আওয়ামী লীগ তো বোকা। আপনারা আবার বোকা না, যারা এই যে হেফাজতে পাকিস্তানি জামাত বিএনপির আবার বোকা না। এরা এই ব্যাপারে জাতে মাতাল তালে ঠিক, কিন্তু আওয়ামী লীগ এই ব্যাপারে বোকা। যে দেশে বঙ্গবন্ধুর জানাজা হয় না, গোলাম আজমের জানাজা হইতে দিবে কেন? এটা আওয়ামী লীগের আসলেই ব্যর্থতা। আওয়ামী লীগের বলেন না অনেক ব্যর্থতা আছে, এটা হলো অন্যতম ব্যর্থতা। তো হাদির জানাজা এটা জামাতেই জানাজা ভাই, কেউ কেউ তারা বেচতে পাঠাই দিতেছে। দেখলাম যে আহমকুল্লাহ ফাহমকুল্লাহ পালাজারি সালাজারি খালাজারি আমির হারামজাদারা দেখি আরে বেচতে পাঠাই দিতে, বেচতে টিকিট ধরাই দিছে। বেচতে যায় এখনই, মানে তাদের ভাষা এরকম যে এখনই মোটামুটি মদের নদী আর ৭২ হুরি নিয়ে ৭২টা ভেজানে নিয়ে হাদি এখন গড়াগড়ি করতেছে। তাদের ভাবখানা এরকম, পালাজারি খালাজারি সালাজারি আমির হারামজাদারা বলতেছে। শুধু তাই না, ওই যে বেদাতি শিরকির যে কন্ট্রাক্টর যারা নেয়, যারা ঠিকাদার, যাদের মানে শিরকি, মানে আহ, কি কোম্পানি, কোম্পানি যাদের আছে আর কি, ঠিক আছে, গ্রুপ অফ কোম্পানি, যারা শিরকের গ্রুপ অফ কোম্পানি, আহলে হাদিস, যাদেরকে কেউ কেউ আহলে খবিশ বলে। আহলে খবিশেরা দেখি আহমদুল্লাহ সাহেব সহ ওই কি বিভিন্ন আহলে হাদিসের দেখবেন পেজে যান, এমনকি রাজ্জাক বিন ইউসুফরা তার পোলা এরা বেহেস্তে পাঠাই দিছে। আর শেখ হাসিনাকে শুধু একজন বলেছিল যে ৫৬০টা মসজিদ বানাইছে, তিনি বেহেস্তে যাবেন। একর শৈলী চুলকানি, মনে সূত্রা বেতা লাগাই দিছে পাশার মধ্যে, ফাল মারা শুরু করছে, শেখ হাসিনা বেহেস্তে পাঠাই দিল। সে মৌলানারা গালাগালি করছে, মৌলানা দেশে থাকতে দেয় না। কিন্তু হাদির জান্নাতে পাঠাই দিছে মোটামুটি হুর ঠুর সহ ৭২-এর জায়গায় বোধ হয় ৭২০টা হুর দিয়ে দিছে। জাগর ভেজাই না বোধ হয় যেটা রাজ্জাক মৌলানা পাবে, যেটা ওর পোলায় পাবে, যেটা বালাজারি ওর বাপে পাবে, ভেজাই না বোধ হয় আর একটু ছোট হবে। এই ভার্জিন আরো বেশি ভার্জিন হবে আর কি, আর কুচি কুচি হবে সে তার বাসায় চলে গেছে হাদি। কিন্তু শেখ হাসিনা ৫৬০টা মসজিদ বানাইলো, সে জান্নাতে যাবে না। কারণ কি? কারণ মুক্তিযুদ্ধের পক্ষে। তাই মুক্তিযুদ্ধের পক্ষে আপনি জান্নাতে যেতে পারবেন না। জামাতি হেফাজত হলে সেয়াল চালায় বেহেস্তে, সেয়াল চালায়। আল্লাহ মাঝাব হলে তো কথাই নেই, আহলে খবিশ হলে তো কথাই নেই। মোটামুটি আবু সাইদেরও দেখলাম এরা বানায় ফেলছে, নাকি আবু সাইদ আহলে হাদিস ছিল। রাজ্জাক বিন ইউসুফের পোলা বলছে, ওই যে যেটা সবচেয়ে জঘন্য, বাংলাদেশের সবচেয়ে নারী বিদ্বেষী যে পরিবার আহলে খবিশ, এই যে খবিশের বাচ্চা খবিশ কাজ্জাব যে মোহাম্মদ রাজ্জাক বিন ইউসুফ তার পোলা, এরা বলছে যে আবু সাইদুল্লাহ তার নাকি প্রচুর তার ফেসবুক পোস্টে এই ওহাবিদের আহলে হাদিসের পোস্ট শেয়ার করতো। তাহলে জানাজা দিয়ে যদি হয়, এইবার আসল কথায় আসি। বেগম রোকেয়ার জানাজা হয়েছিল, তার তো কবর কথাই তাই মানুষ জানতো না, দীর্ঘদিন তার খবর জানতোই না। তো সেই জন্য কি এই হাদি বেগম রোকেয়ার একটা নাভির নিচে লোমের যোগ্যতা, একটা লোমের যোগ্যতা আছে হাদির, আর বাপ দাদা ১৪ গোষ্ঠী ১০০ বছর হইতে পারবো। জামাতে জানাজা দেখে আপনারা একবার খুশির সুদির ভাই হয়ে গেছেন। এক একজনে খুশির সুদির ভাই, বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, তারপরে কি বালাজারি গ্যাং, সুপাহুয়া জামাতি গ্যাং, তারপরে চিঙ্কুম আমরাও সহ খুশি। সবচেয়ে হাস্যকর ব্যাপার, সবচেয়ে হাস্যকর, এপিজে আব্দুল কালাম, তারও তো জানাজায় বেশি লোক হয় নাই। কারণ বাংলাদেশের মুসলমান, ভারতের মুসলমান, পাকিস্তানের মুসলমান জঙ্গিদের জানাজায় যাবে, সেটা কাশ্মীরি জঙ্গি হোক, বাংলাদেশের জঙ্গি হোক, আর পাকিস্তানের জঙ্গিদের জানা যায় দেখবেন লাখ লাখ লোক। কোনো ভদ্রলোকের জানা যায় কোনোদিন মুসলমান যায় না, শিক্ষিত লোকের জানা যায় মুসলমান যায় না, যাবেও না, কোনোদিনই যাবে না। আবুল কালাম, এপিজে আব্দুল কালামের জানাজা তার প্রমাণ আমি বারবার আপনাদের বলি। ভারতের মুসলমানরাই জঙ্গিদের জানা যায় যায়, ভদ্রলোকের শিক্ষিত লোকের জানা যায় যায় না, বিজ্ঞানী জানা যায় যায়, বাংলাদেশের মুসলমান তো এই জঙ্গিদের জানা যায় দিয়ে যাবে। এটা তো স্বাভাবিক, এটা স্বাভাবিক।
তারপরে এইবার আসি আসল কথায়, জানাজা বেশি হলে জান্নাতে যাওয়া যাবে? তাহলে তো যারা টাকা আলা তারা তো সব জানাজা লোক ভাড়া করে আইনা জামাতিদের মতো সব চেঁচালে ভেস্তে চলে যাবে। হ্যাঁ, গোলাম আজম জান্নাতে যাবে? আপনার কি মনে হয় যদি জান্নাত থাকে না গোলাম আজম যাবে? যদি গোলাম আজম জান্নাতে যায় বোঝা যাবো যে জান্নাত যে বানাইছে সে হলো একটা হিপোক্রেট, সে হইলো একটা অসভ্যইতর। কারণ এরকম একটা খুনি টিক্কা খান জান্নাতে যাবে? ভুট্টু জান্নাতে যাবে? এত মানুষ মারার পরে, এত মানুষ দর্শন করার পরে জান্নাতে যাবে? যদি যায় তাহলে বোঝা যাবো যে জান্নাত হলো এরকম অসভ্যইতরদের জন্য, বর্বরদের জন্য, মূর্খদের জন্য, ধর্ষকদের জন্য, খুনিদের জন্য। সবচেয়ে মজার বিষয় কি জানেন? পেয়ারা পাকিস্তানের রাষ্ট্রদূত হাদির জানাজায় গেছে, পাকিবাদীর পোলা হাদির জানাজায় গেছে। এই সাওয়া হাদি, যার মুখের মধ্যে সাওয়া ছাড়া কিছু থাকে না, কথায় কথায় সাওয়া, এরকম এরকম হিরোইন কেমন হয় যে মানে পাকিস্তানি পাকিস্তানি ট্যাবলেট খাইছে তো যার জন্য ওটা একটু আফিমের চেয়েও মারাত্মক, ইয়াবার চেয়েও মারাত্মক, সারাদিন এরকম সাওয়া সাওয়া করতেই থাকে। সবচেয়ে আশ্চর্যের বিষয় তারা কবর দিছে বিদ্রোহ কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে। মানে ওইটাকেও বিতর্কিত করলো। হাদির কবর তো বাংলাদেশে থাকবে না, প্রশ্নই আসে না। হাদির ওই কবরে যেহেতু নজরুলের পাশে আছে তাই ওখানে মানুষ পেশাব করবে না, হয়তো অন্য জায়গায় হলে পেশাবও করতো। আমার মনে হয় এই ভয়ে ওইখানে কবরটা দিছে। অনেকেই দেখি আমি পোস্ট দিয়েছি দেখে সমালোচনা করে যে মৃত মানুষ নিয়ে কথা বলবেন না, বঙ্গবন্ধু নিয়ে কথা বলস না তোরা, এই বদমাইশেরা, বঙ্গবন্ধু গালি দেশ না সারাদিন, তাজউদ্দিন আহমদ গালি দেশ না, মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ যারা, তোরা তো মুক্তিযুদ্ধের কবর জ্বালায় দেশ। আর আমার ভদ্রতা শিখাবেন না দয়া করে, মানবতা শিখাবেন না? আমি আমার শত্রু চিনি, রাজনৈতিক শত্রু চিনি, বাংলাদেশের শত্রুদের আমি ভালো করে চিনি। যাই হোক, যেটা বলতেছিলাম যে এমনকি নজরুলের পরিবার তারাও এটা নিয়ে সমালোচনা করেছে যে মূলত নজরুলের কবর নিয়েও সমালোচনা হবে এখন। অদ্ভুত ব্যাপার, এখানে ডক্টর হুমায়ুন আজাদের মতো একজন ভাষাবিজ্ঞানী, যিনি জিন্দা ভাষাবিজ্ঞানী ছিলেন, আমাকে যেমন দুষ্ট লোকেরা জামালপুরে জিন্দাফির বলে, তিনি প্রকৃতপক্ষে বাংলাদেশে তখন জীবিত ভাষাবিজ্ঞানী ছিলেন। জীবিত ভাষাবিজ্ঞানী পাওয়া কঠিন। একটা ছিল এর আগে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তারপরে যেটা ছিল ভাষাবিজ্ঞানী সেটা হলো ডক্টর হুমায়ুন আজাদ। তার কবর তো দূরের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় জানাজা করতে ঠিক মতো দেয় নাই, তার কবর দিতে হয়েছে তার বাড়িতে নিয়ে। কেন ওই বুদ্ধিজীবী গুরুস্থানে কেন কবর নজরুলের পাশে তার কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবর দেওয়া হয় নাই? কবর দিতে দেওয়া হয় নাই। আর এই কোথাকার কোন পাকিবাদের পোলা, কোথাকার কোন হাদি ফাদি জামাতি প্রযোজনায়, পাকিস্তানি পৃষ্ঠপোষকতায় এখানে বড় বড় একেবারে দেখাই দিল কত কিছু। এবার আসে আসল পয়েন্টে, যেটা বললে আমার মোটামুটি আওয়ামী লীগের লোক গালি দিতে পারে, জামাত হেফাজত বিএনপি তো আমার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করো, আই ডোন্ট মাইন্ড। কারণ উচিত কথা অধিক তিতা আলোক নুরুন লাউ কান্না দরুন, এরকম একটা আয়াত কোরআনে আর কি আছে। আর আমি তো যে কথা কেউ বলবে না সেটা বলার জন্যই তো আমি পড়ি, তাই না? আমি যে কথা আপনাদের কেউ বলবে না সেটাই তো আমি বলবো, খারাপ লাগলেও কিছু করার নাই। কারণ উচিত কথা অধিক তিতা লাগবে চিরাতবাণীর মতো। আচ্ছা, তাইলে যেহেতু জানাজা বড় হলে মানুষ ভালো, তার গ্রহণযোগ্যতা ভালো, জনপ্রিয়তা ভালো, জান্নাতে চলে যাবে, তাহলে তো ইসলামের প্রফেট মোহাম্মদ তো জান্নাতেও যাবে না, জনপ্রিয় ছিল না। কারণ তার তো জানাজাই ৩ দিন তার লাশ পড়েছিল। কয়জন লোক ছিল তার? বঙ্গবন্ধু তার তো ১১ জন ছিল। ইসলামের ইতিহাসের যারা আছেন তারা বলেন তো আমাকে। মৌলবীদের গোষ্ঠী মারে না, ওরা তো ফতোয়া ইলাস্টিকের মতো, কখনো কখনো কন্ডমের মতো, কখনো সুইনগামের মতো ছোট করবে বড় করবে, ওদের গোষ্ঠী মানেন। ওরা যার যার সুবিধা মতো ফতোয়া বানাবে, ওরা একজন আরেকজনের ফতোয়া দিয়ে রাখছে কাফের। তাই আই ডোন্ট মাইন্ড, আমার আপনি কি বললেন না বলেন আমার যায় আসে না। কারণ লামাজাবি মাজাহিবিরা কাফের ফতোয়া দিয়ে রাখছে, দেওবন্দি বেরেলবিরে, বেরেলবিরি দেওবন্দিরে, শিয়া সুন্নিরে, সুন্নি দেওবন্দিরে, সুন্নি সিয়ারে। ঠিক আছে? পৃথিবীর কোনো মুসলিম ফেরকা নাই, ইসলামী ফেরকা নাই যে তারে প্রতিপক্ষকে তারা কাফের ফতোয়া দেয়নি। সো ওই আলাপ বাদ। যেটা বলতেছিলাম নবীর জানাজা কয়জন ছিল? তাহলে তো নবী নাকি এই কুল কায়নাতের জন্যই তার সৃষ্টি, সে কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠ লোকের জানাজাতে ১১ জন লোক হয় নাই, তার জানাজা কান্দা দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় নাই। অপ্রিয় হলো এই কথা সত্য। তাহলে যারা জিয়ার জানাজা দিয়ে বড় বানা, জিয়া মহান ব্যক্তি, যারা গোলাম আজমের জানাজা যায় গোলাম আজমের চেলচেলা বেচতে চলে যাবে, মরার কব্বরে দেওয়ার আগে একেবারে মদের নদী কাউসার আর মদের আর ভার্জিন ভেস্তে যাওয়ার আগেই হুরের রাতারে নিয়ে টানাটানি করবো, তাই না? তো গোলাম আজমের জানাজা তো লাখ লাখ লোক হয়েছে শুনছি, জিয়ার জানাজায় লাখ লাখ। এ হাদি পাকিবাদীর পোলা হাদির মতো একটা ফালতু একটা জিনিস কই থেকে উড়ে এসে জুড়ে বসছে, তার নামই তো ওসমান আদি না। এইখানেও জামাতের বাটপারি। জামাতেরা প্রফেসর না লেখে প্রফেসর, অধ্যাপক না লেখে অধ্যাপক, এরা হোমিও কলেজে লিখলে লেখে অধ্যাপক, এরা হোমিও কলেজে পড়ায় দেখবেন অধ্যাপক লিখে ৩ বছর লেকচারারগিরি করে বেসরকারি স্কুলে লেখে অধ্যাপক। সরিষাবাড়ি জামালপুরের মতো কলেজে লেখাপড়া ২ বছর ১ বছর লেকচারারগিরি করে লিখে অধ্যাপক। গোলাম আজম যেরকম ভুয়া অধ্যাপক, পরোয়ার সারোয়ার বাল চালা গেলে যারা আছে সব এরকম ভুয়া অধ্যাপক। জামাতে ব্যারিস্টারও তো ভুয়া।
শাহরিয়ার তো ওই শাহরিয়ার হোসেন একটা আরেক পাকি বাদির পোলা, যার বাপ হলো হারা জাহাঙ্গীর, যে আসলেই বাদির পোলা। তার বাপ ছিল, তার মা ছিল বান্দি, তার বাপের ধরাবের পেট বাজাইছে, তখন শাহরিয়ার পয়দা হয়েছে। সেই শাহরিয়ারের সার্টিফিকেট তো বুয়া বলে নাই লন্ডন থেকে, ওইখানে যে চ্যালেঞ্জ করেন ওইখানে জামাত করলে আপনি না বেহেস্ত চলে যাবেন, সার্টিফিকেট সব ঠিক, যা ইচ্ছা তার ডক্টর লেখেন, কোনো সমস্যা নেই। হাদির জামাতি জানাজাকে গিগ হয়ে সাথে তুলনা করলো শেখ ফরিদ। মনে হয় তাইলে তো কেবল বঙ্গবন্ধুরে গালি দেন কেন? ও জামাতি ভাইরা, ও পেয়ার পাকিস্তানি ভাইরা, বিএনপি লোকেরা, নবীর জানাজায় কয়জন ছিল? বুকে হাত দিয়ে বলো, তুমি তো চুদির ভাই জানোই না। তোমরা তো ওই তোমরা তো একজন বিরাট বড় ইয়ালা কি সনদালা, বলো তো নবীর জানাজায় কয়জন লোক ছিল? পৃথিবীর 99% 99 জন মুসলমান জানেই না নবীর জানাজায় লোক ছিল না। ক্ষমতার দ্বন্দ্বে তার লাশ ফালাই চলে গেছিল সবাই। এই খবর জানা শোনাচ্ছে না? তাহলে তো নবী মোহাম্মদের তো কোনো কামের না। সে তো জনপ্রিয় ছিল, সে পৃথিবীর সবচেয়ে অযোগ্য লোক, কারণ বঙ্গবন্ধুর সাথে তার জানাজায় কম লোক ছিল। ওই সময় তো কারফিউ জারি ছিল না, ওই সময় মুস্তাকেরা ক্ষমতায় ছিল, এখানে তার বিরোধী দল ক্ষমতায় ছিল। তখন তো মক্কার কাফেরেরা ক্ষমতায় ছিল, নবী ক্ষমতায় ছিল। নবী লোক এত কম কে? আমি জানি মির্চির মতো লাগবে এই কথা, কিচ্ছু করার নেই। তোমরা যত খুশাবা ততই তোমাদের থলের বিড়াল বাড়াই যাবে, কিছু ঘোরাবা সাপ বাড়াই করবে। জানাজা দিয়া কোনোদিনই কারো জনপ্রিয়তার যোগ্যতা যাচাই বাছা হয় না। ওই পাকিবাদের পোলা হাদি তো দূরের কথা, ওই যে জামাতের আমির আমার সাথে ঢাকা 8 ইলেকশন করে পাশ করবে, যদি মির্জা আব্বাস না থাকে, পাশ করতে পারবে আমার সাথে? আর তো কোথাকার কোন পাকিবাদের পোলা হাদি? ওই জামাতের পেট্রোনাইজে বহুত কিছু হইতে পারে টাকা হইলে। আওয়ামী লীগের 2-4 জন বন্ধুরে বলি, শুভাকাঙ্ক্ষীদের বলি, আপনারা তো মানেন না যে টাকা ছাড়া কিছু হয় না। পৃষ্ঠপোষকতা দেখছেন কাকে বলে? পৃষ্ঠপোষকতায় কত লক্ষ লোক আনাইছে, তারা দেখছেন এই হাদির? হাদির জানা যায় তো 500 লোক হওয়ার কথা না, এত লোক হইলো কেন? তাকে বীর শহীদ, কোন যুদ্ধে যায় শহীদ হয়েছে? শহীদগিরি মারাও। মুক্তিযোদ্ধাদের শহীদ করতে তোমাদের মুখে চুলকানি লাগে, তখন বলো কোথায় কোন ইসলাম ছাড়া, ইসলামী যুদ্ধে ছাড়া, ইসলামের কায়েম ছাড়া যদি কেউ যুদ্ধ করে শহীদ বলা যাবে না, তাই না? তখন শহীদ বলা, এখন হাদির শহীদ, হাদি কোন ইসলামী যুদ্ধে গেছে? ও ভারতের বিরুদ্ধে। বললাম না, বাঙ্গু মুসলমানদের আর পাকিস্তানি মুসলমানদের ইসলামের স্তম্ভ 6টা: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, সাথে হলো ভারত বিরোধিতা। ভারত বিরোধিতা করলেই সে শহীদ না? আর পাকিস্তানের পক্ষে গেলে চাল চালাই বেহেস্তে চলে যাবে। এক একটা হুরি পাবে, একেবারে হুরি নদী, মদের নদী, চাল চালাই ভাই দেখে, সাগর নদী, নদের জন্য ওদের সাগর থাকবে। তাই বলতে চাই, যারা খুব খুশি হয়েছেন জানাজা, অত খুশি হয়েন না। জানাজা দিয়া জান্নাত আর জানাজা দিয়া জনপ্রিয়তা যাচাই করেন না, সম্পূর্ণ ভুল। দেখি 2-1টা কমেন্টস নেওয়া যায় কিনা, দেখি। যিনি লেখছেন, কেন আওয়ামী লীগের সমাবেশগুলোতে কি আসছে কম লোক হতো না? হ্যাঁ, ঠিকই বলছেন। আওয়ামী লীগের সমাবেশে শাহবাগে দেখেন নাই কত লোক হয়েছে? কত লক্ষ, কত দিন ছিল? আপনারা এরকম দেখেন না 7 দিন এরকম একটা শাহবাগের মতো আয়োজন করে? আমরা তো শাহবাগে ছিলাম। যারা লাফালাফি করেন জনস্রোত, শাহবাগে দেখেন কতজন হয়। হ্যাঁ, মানে এখন শুধু এই পাকিবাদীর পোলা হাদিরে নবী রাসূল ঘোষণা করা বাদ রাখছে। এই বাঙ্গু মুসলমানেরা, বিএনপিরা, জামাতেরা, হেফাজতেরা, সিংহ মামারা কাল মার্কস ঘোষণা না করলে হয়। আমার দেখে আমরা সমালোচনা করি, দেখে চিঙ্কু মামারা আমাদের সমালোচনা করে। বুঝতে পারছেন? এই হলো অবস্থা। ভালো থাকবেন সবাই।